একাধিক প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সেখানে গিয়ে বললেন যে যা হয়েছে তিনি ভুলে গেছেন। গতকাল শুভেন্দু অধিকারী তিনি বললেন যে মানুষ কিন্তু কোনোভাবেই ভুলবেন না, অর্থাৎ ঠিক যে সংঘাতটা দিয়ে বছরটা শুরু হয়েছিল শেষেও সেই সংঘাত একইভাবে জিয়ে রইল। দেখুন, উনি তো এখন 1 বছর পরে ওনার যাওয়ার সময় হয়েছে, কারণ কিছু স্বার্থ নিয়ে আবার ভোট আসছে, সুতরাং সন্দেশখালিতে সেই জন্য গিয়েছেন। এখন উনি গিয়ে কি কথা বললেন সেটা শুনলেন, যে দুষ্টু লোক, আর এই দুষ্টু লোক এই শাহজাহান শিবু হাজরাদের তৈরি করেছিলেন কারা? তৈরি করেছিলেন উনি তৈরি করেছিলেন, ওনার যত্নে তৈরি হয়েছিল। আর মা বোনদের বলছেন যে আপনাদেরকে ডাকলে যাবেন না। আপনারা জানেন যে তারা কি অবস্থায় যেতে বাধ্য হয়েছিলেন। মাঝরাতে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, যদি না যায় তাদের স্বামীদের তুলে নিয়ে গিয়ে বেধড়ক পেটানো হয়েছিল, ছেলে মেয়েকে হুমকি দেওয়া হয়েছিল। তো সেইগুলো না কিছু বলে উনি ওটাকে ঘুরিয়ে দিয়ে এমনভাবে বলছেন যেন কিছুই খুব একটা কিছু হয়নি। উনি উপদেশ দিচ্ছেন এখন গিয়ে। আজকে যেটা শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি বলেছেন যে আজকে প্রতিবাদী মহিলা তাদেরকে ধরে ধরে জেলে ঢোকানো হয়েছে, এবং তিনি এই কথাও বলেছেন যে আইন মেনে সংবিধান মেনে যেটা করা হবে কমিশন সেটাই হবে। একেবারে ঠিক এই জায়গা থেকে আমি দেবনারায়ণদার কাছে আসবো। দেবনারায়ণদা, যে অত্যাচারের কথা এক্ষুনি তন্ময়দা বলছিলেন, শুভেন্দু অধিকারী সেই প্রসঙ্গে বললেন যে বিজেপি যদি সরকারে আসে তাহলে সন্দেশখালির ঘটনায় কমিশন বসবে। তিনি একই সঙ্গে বলছেন যে সবটা বুঝে নেব, বদলা নেব, সুদে আসলে নেব এবং সংবিধান মেনে তা নেওয়া হবে। শরৎচন্দ্রের গৃহদায়তে এক জায়গায় সুরেশ অচলাকে বলছে, ময়ূরপুচ্ছ পাখায় গুজে দ্বারকাক কখনো ময়ূর হয় না। আবার বলছি, ময়ূরপুচ্ছ পাখায় গুজে দ্বারকাক কখনো ময়ূর হয় না। কার্যত দ্বারকাক ওনার আর ওই বসা হবে না। যতদিন শুভেন্দু অধিকারী থাকবে ততদিন বিজেপি হারবে। দয়াপূর্বক উনি ওই কথাগুলো বন্ধ করুন। বদলা নেব, সুদ সহ নেব, ওনাকেও জেলে পুরবো, ওই 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 কল্পনার সত্য রাজ্য আর দেখে লাভ নেই। উনি আর হতেও পারবেন না, আর অনেক বলে লাভ নেই। হ্যাঁ, আজকে যদি সেগুলো কথা হয়েছিল তাহলে সিবিআই দিয়ে যে ভিডিওগুলো প্রকাশ পেল, কেন এতদিন পরেও সিবিআই দিয়ে সেটা কেন বের করতে পারলো না? অর্থাৎ বিষয়গুলো সত্য, সেখানে যে তৈরি করেছিল ভিডিওটা এবং অনেক কিছু মিথ্যা, এটা প্রকাশ পেয়ে গেছে। সুতরাং সিবিআই ওদের, ইডি ওদের, ফলে এইসব বলে কোনো লাভ নেই। আপনি বোধহয় বলছেন গঙ্গাধর কোয়ালের ভিডিও তৈরি যেটা করা হয়েছিল। আমি আপনাকে বলে দিই, গঙ্গাধর কোয়াল হাইকোর্টে গিয়েছে, মামলা করেছে, করে বলেছে ওটা ফেক ভিডিও এবং আমার গলার শটটাকে এআই তৈরি করেছে। এবং আজ পর্যন্ত সেই শেখ শাহজাহান, শিবু হাজরা জেলে রয়েছে। যদি ঘটনাটা না ঘটবে আপনাদের উচিত ছিল ওই ভিডিওটা কোর্টে গিয়ে জমা করা। একটা মিলাবে না, এবং এই ভিডিও একটা মিলাবে না। কি ছিল পরের প্রশ্ন আমার গদাধর বাবুর কাছে। গদাধর বাবু, এই সন্দেশখালি এই কেন্দ্রে কিন্তু লোকসভা ভোটের ফলের নিরিখে আমরা দেখেছি যে বিজেপি এগিয়েছিল। তাহলে বিধানসভা ভোটে এখন থেকে কি সন্দেশখালি কোথাও একটা ইস্যু হয়ে উঠছে বলে আপনার মনে হয়? দেখুন, এই যে কাদা ছড়াছড়ি যে শুরু করেছে দুটো পার্টির মধ্যে, এটা কিন্তু আসল ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্যে। মেইন যেটা রুল অফ ল সেখানে নেই। আমরা দেখেছি যে ইডিকে পর্যন্ত অ্যাটাক করেছে কিছু দুষ্কৃতী, ইডিকে পর্যন্ত অ্যাটাক করার মতো তাদের শক্তি ছিল এবং আছেও। এখনও তারা হলে সন্দেশখালি এখনও শান্ত আছে বলে মনে হয়নি। জমিগুলো ফেরত দেওয়া হয়নি, কোনো ডিসিশন না হয়নি, সব আইওয়াশ। একজনের এগেনস্টে দোষ দিচ্ছে, কিন্তু ওখানকার সবথেকে মুশকিল হচ্ছে সাফারত হচ্ছে জনগণ। এখন এটা জনগণ ইলেকশনে কি কাকে ভোট দেবে কি না দেবে সেটা জনগণের উপরে নির্ভর করবে। কিন্তু শান্তি যদি বলেন, ওই জায়গায় এখনো শান্তি ফিরে আসেনি। একেবারে সন্দেশখালীর মানুষ কোন দিকে রায় দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে শুভেন্দু অধিকারী গতকালই তিনি যেটা বলেছেন যে বিধানসভা ভোটে ২৭,০০০ ভোটে হারাবো, সন্দেশখালীতে দাঁড়িয়ে তৃণমূলকে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। হারবেন আপনি, আবার হারাবো। ২৪-এ ৭,০০০ হারিয়েছে, ২৭,০০০ হারাবো সন্দেশখালীতে। এক উন্মাদ হেলিকপ্টার নিয়ে কাল এখানে এসে তার গায়ের ঝাল ঝেড়েছে। অতীত ভুলেছেন, ক্ষমা করবেন না তো। লোকসভায় ৭,০০০, বিধানসভায়
27,000 লিড চাই, এটা তো জিতবো। হিন্দু প্রধান, তফসিলি প্রধান হিঙ্গলগঞ্জ জিতবো। বসিরহাট উত্তর পারবো না মুসলিম, বসিরহাট দক্ষিণ নেব হিন্দু বেশি। হিন্দু যেখানে বেশি সে সিট মমতাকে দেব না। শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকলে আরো 25 বছর আমরাই থাকবো, পাল্টা কটাক্ষ পার্থ ভৌমিকের। তৃণমূল কংগ্রেস বিভেদের নয়, রুটি কাপড়া মাকান সে রাজনীতি করে, দাবি কুণাল ঘোষের। শুভেন্দু অধিকারী যতদিন বিজেপির নেতা হিসাবে বাংলার বুকে নিজেকে পরিগণিত করতে চাইবেন, ততদিন অবধি তৃণমূল কংগ্রেসের কোনো চিন্তা নেই। বিজেপিতে থাকলে আমরা আরও 25 বছর এমনিই মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যে ক্ষমতায় থাকব। আমরা আবার ভোট করি উন্নয়ন দিয়ে, একটা এলাকার উন্নয়ন, একটা পরিবারের উন্নয়ন, একজন ব্যক্তি কতখানি কাজ পেল। ফলে আমরা ধর্মের রং দিয়ে রাজনীতিটা করি না। ওরা রুটি কাপড়ার মাখানে নেই, ফলে ওরা ওই হিন্দু মুসলমান ভাগ করতে যায়, বারবার হেরেছে, আবার হারবে। তাহলে সুব্রতদা, সন্দেশখালী দখলের জন্যই কি মরিয়া হয়ে মেরুকরণের তাস খেলছেন শুভেন্দু অধিকারী? একেবারে 27,000 ভোটে হারানোর হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। প্রথমত হচ্ছে আপনাদের মাধ্যমে সকলকে নববর্ষের শুভেচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমি বলতে চাই, যে দেবনারায়ণদা বললেন ইডি ওদের, সিবিআই ওদের। আচ্ছা, ইডি সিবিআই ওদের হলে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কি আপনাদের? এইটা হচ্ছে মনোভাব দুটো রাজনৈতিক দলের। 3 নম্বর কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বললেন আমি সব ভুলে গেছি। ওই রকম সারদার টাকা উনি আর মুকুল চুরি করার পর বলেছিলেন যা গেছে তা গেছে। চোর তো মমতার মুকুল ছিল সারদার টাকায়। 3 নম্বর কথা হচ্ছে যে দেখুন এই যে কমিশন করবে বলেছে, আরে মমতা ব্যানার্জির আইডিয়াল ছাত্র মমতা ব্যানার্জি কতগুলো কমিশন করেছে, সেগুলো দিনের আলোতে এসেছে। রাজারহাটে গিয়ে মিথ্যে ফাইল নিয়ে মিটিং করে বলেছিল যে অমুককে জেলে ঢাকাবো, তমুককে জেলে ঢাকাবো। এই একই শিক্ষায় শিক্ষিত হয়েছেন শুভেন্দুবাবু, এবং একই কথা উনি বলছেন। যে ধর্মের তাস খেলে রাজনীতি করার কথা আপনারা শোনালেন শুভেন্দুবাবুর মুখ দিয়ে, উনি বলেছেন তার শিক্ষা উনি পেয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে। উনিও একই কাজ করেন। ফলে এই একজন গুরু একজন শিষ্য, তাদের প্রতিযোগিতা চলছে, তার মধ্যে দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের ক্ষতিগ্রস্ত করার এই যে ষড়যন্ত্র বিজেপি এবং তৃণমূলের, এইটা ক্রমাগত মানুষের কাছে প্রকাশ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে। গত সোমবার আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বামফ্রন্টকে নিয়ে কটাক্ষ করেছিলেন, এবং গতকাল শুভেন্দু অধিকারী তিনি বামপন্থীদের উদ্দেশ্যে বার্তা দিলেন যে বামপন্থীদের বলবো ভোট নষ্ট না করতে, লাল ঝান্ডা করুন, মনে রাখবেন আগে তৃণমূলকে তাড়াতে হবে, এমনই ইঙ্গিতপূর্ণ বার্তা তার। এই যে নিরাপদ বাবু টাবু মাঝে মাঝে লাল ঝান্ডা নিয়ে ঘুরেন না, এরা একটাও মুসলমান ভোট কাটতে পারে না। সব হিন্দুদের ভোটগুলো কাটে তৃণমূলকে সুবিধা করার জন্য। তাই বামপন্থীদের বলবো ভোট নষ্ট করবেন না, করুন না লাল ঝান্ডা। আমরা এলে আপনারা পঞ্চায়েতে লড়তে পারবেন, সবাই লড়বেন, একজন জিতবেন অন্যরা হারবেন। একে তাড়াতে হবে, আগে একে তাড়াতে হবে পিসি ভাইপোকে। আমাদের পার্টিটা, সিপিএম পার্টিটা হিন্দু মুসলমানের ভোট কাটার জন্য না। নিরাপদ সর্দাররা লাল ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায় সন্দেশখালীর শ্রমজীবী, গরিব, খেটে খাওয়া ক্ষেতমজুর, কৃষক সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে সমাজটাকে পাল্টানোর জন্য। অর্থাৎ তৃণমূল এবং বিজেপি যা করছে তাতে সমাজটার সমাজের জায়গায় থাকছে না। অর্থাৎ তৃণমূলকে তাড়াতে হবে, আর সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত, এমনই বললেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে নিয়ে অবশ্যই প্রত্যেকে প্রতিক্রিয়া নেব। একটা বিরতির পর ফিরে আসি আনন্দ সকালে, সঙ্গে থাকুন। हिंट थर्मल्स फॉर ऑल, बड़े आराम से। একটা অনুভূতি আমাদের সবারই ক্ষেত্রে এক, ঘরে ফেরার অনুভূতি, তাই না? কারণ নিজের জায়গায় আছে আসল সুখ, আসল শান্তি আর বিশ্বাস। ঠিক যেমন বোরোলিনে, যা দেয় রুক্ষ ত্বক থেকে হাসি খুশি ত্বক রাতারাতি। তাই বোরোলিন রোজ রাতে। নতুন বছরে বিয়ের সেরা বেনারসি একমাত্র ঠিকানা শাহবাবুর আদি ঢাকেশ্বরী। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। আমার ত্বক যেন কবিতা, কারণ ওর
ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কবিতার মতো ত্বক, জাগায় মনে নতুন সুখ। ঠান্ডায় গরম খবর, সমস্ত শীত পোশাকে ফ্ল্যাট 20% ছাড় 12ই জানুয়ারি পর্যন্ত। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। ফটাফট। কলকাতা থেকে জেলা আনন্দে মাতোয়ারা বাংলা, দেশ জুড়ে উৎসবের আনন্দ, নাচ গান হুল্লোড়ে বর্ষবরণ, মামাটি মানুষ নিয়ে বাংলা আছে ভালো, বার্তা মমতার। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সন্দেশখালীতে কমিশন, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। মমতা ব্যানার্জি, আপনাকেও জেলে পাঠাবে বিজেপি, বদলা তো নেব, আইন মেনে নেব। যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। ভুলে যাব আমরা, সব ভুলে যান। কেন্দ্রের ঋণের টাকায় বাংলার আবাসের টাকা, মমতাকে আক্রমণে শুভেন্দু। উনি বিরোধী নেত্রী নাকি 6 মাসের মুখ্যমন্ত্রী, কটাক্ষ বিরোধী দলনেতার। পাল্টা নিশানা তৃণমূলের। ত্রাসের দেশ বাংলাদেশে হিন্দু হলে সরকারি চাকরিতেও বাদ, সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেও বেছে বেছে হিন্দুদের ওপর কোপ, 3 মাসেই বদলে গেল গেজেট। বাংলাদেশে এখনো জেলবন্দি সন্ন্যাসী, হস্তক্ষেপ চেয়ে মোদীকে চিঠি চিন্ময় কৃষ্ণের আইনজীবীর। দেখা করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গেও, চিঠির উত্তরও দেননি প্রধানমন্ত্রী, দাবি কুণালের। হঠাৎ অসুস্থ বাংলাদেশের জেলে বন্দি সন্ন্যাসীর আইনজীবী, ভর্তি করা হলো এসএসকেএমে। 2রা জানুয়ারি চট্টগ্রাম কোর্টে চিন্ময় কৃষ্ণের জামিনের আর্জির শুনানি। আরজিকর কাণ্ডে ফের পথে প্রতিবাদ, কলকাতায় মশাল মিছিল, এবার দিল্লিতে আন্দোলনের তোড়জোড় অভয়া মঞ্চের। বিচার আমরা ছিনিয়ে আনবো, এটাই আমাদের শপথ। সরকারের বিরুদ্ধে তো সেই প্রথম দিন থেকেই ক্ষোভ। 14ই আগস্ট রাত দখলের আগে ভাঙচুর হওয়া আরজিকরের জরুরি বিভাগে মেরামতির অনুমতি, ছাড়পত্র দিল সিবিআই পুলিশ। হাত দেওয়া যাবে না সেমিনার রুম ও চেস্ট ডিপার্টমেন্টে, শর্ত এজেন্সির। 26 জুনিয়র ডাক্তারের জরিমানা মকুব, শর্তভঙ্গের অভিযোগে 20 লক্ষ টাকা করে জরিমানা করেছিল রাজ্য। অবশেষে আবেদনের পর জরিমানা প্রত্যাহার স্বাস্থ্য দপ্তরের। আপনি যে ওষুধ কিনছেন জাল নয় তো? কলকাতায় জাল জীবনদায়ী ওষুধের কারবারের পর্দা ফাঁস। ভবানীপুরে বাড়ি থেকে উদ্ধার প্রচুর জাল ওষুধ ইনজেকশন, গ্রেফতার 1। দুবাই কম্বোডিয়ায় বসে ভারতের বিভিন্ন জায়গায় ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা, 31 দিন ধরে 4 রাজ্যে অভিযান রানাঘাট সাইবার ক্রাইমের, গ্রেফতার 13, ফ্রিজ 100 অ্যাকাউন্ট। বর্ষবরণের আগে বাংলার হাতে সন্তোষ ট্রফি, কেরলকে হারিয়ে 6 বছর পর ট্রফি জয়। 33 বার ভারত সেরা বাংলা, শুভেচ্ছা রাজ্যপাল মুখ্যমন্ত্রীর। বাংলাদেশে এখনো জেলবন্দি সন্ন্যাসী, হস্তক্ষেপ চেয়ে মোদীকে চিঠি চিন্ময় কৃষ্ণের আইনজীবীর। দেখা করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গেও, চিঠির উত্তর দেননি প্রধানমন্ত্রী, দাবি কুণালের। হঠাৎ অসুস্থ বাংলাদেশের জেলবন্দি সন্ন্যাসীর আইনজীবী, ভর্তি করা হলো এসএসকেএমে। 2রা জানুয়ারি চট্টগ্রাম কোর্টে চিন্ময় কৃষ্ণের জামিনের আর্জির শুনানি। 14ই আগস্টের রাত দখলের রাতে ভাঙচুর হওয়া আরজিকরের জরুরি বিভাগে মেরামতির অনুমতি, ছাড়পত্র দিল সিবিআই পুলিশ। হাত দেওয়া যাবে না সেমিনার রুম ও চেস্ট ডিপার্টমেন্টে, শর্ত এজেন্সি। 26 জুনিয়র ডাক্তারদের জরিমানা মুকুব, শর্তভঙ্গের অভিযোগে 20 লক্ষ টাকা করে জরিমানা করেছিল রাজ্য। অবশেষে আবেদনের পর জরিমানা প্রত্যাহার স্বাস্থ্য দপ্তরে। দিনহাটা পুরসভায় বিল্ডিং প্ল্যানের পাসের নামে প্রতারণার অভিযোগ, চেয়ারম্যানের ইস্তফার পর গ্রেপ্তার পুরসভার গ্রুপ ডি কর্মী, বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। দুবাই কম্বোডিয়ায় বসে ভারতের বিভিন্ন জায়গায় ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা, 31 দিন ধরে 4 রাজ্যে অভিযান রানাঘাট সাইবার ক্রাইমের, গ্রেপ্তার 13। एबीपी आनंद एगिए थाके एगिए राखे विद बिरला फर्टिलिटी एंड IVF चेन ऑफ द ईयर फॉर ईस्ट। আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। সোমবার সন্দেশখালী সভা থেকে বিজেপিকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মঙ্গলবার সন্দেশখালীতেই সভা করে তার পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। বললেন আইপ্যাককে দিয়ে ফেক ভিডিও বাজারে ছেড়েছিল রেখা পাত্রকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য। আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। ফেক ভিডিও বাজারে ছেড়েছিল রেখা পাত্রকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য। আপনাদের উপর ভীষণ রাগ। যে সন্দেশখালীতে দাঁড়িয়ে সোমবার বিজেপিকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মঙ্গলবার সেই সন্দেশখালীতেই পাল্টা সভা করে আক্রমণ ফিরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। শাসক বিরোধী এই সংঘাতে বছর শুরুর মতো বছর শেষেও ব্যাটেল গ্রাউন্ড সন্দেশখালী। বছরের শুরুতে সন্দেশখালীতে গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছিল। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। দিনের পর দিন চলেছিল আন্দোলন। এরপর আবার তৃণমূল একটি ভাইরাল ভিডিও সামনে আনে, যেখানে শুভেন্দু অধিকারীর নাম শোনা যায়। তাই নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, শুভেন্দু দা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। এই প্রেক্ষাপটে সোমবার সন্দেশখালীতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন, সারাক্ষণ ওদের অনেক টাকা আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে টাকা মাটি, মাটি টাকা, এগুলো মানুষের টাকা নয়, এগুলো হচ্ছে অন্যায়ের টাকা, বিজেপির টাকায় হাত দেবেন না। মঙ্গলবার সন্দেশখালীতে দাঁড়িয়েই সেই আক্রমণের জবাব দিলেন বিরোধী দলনেতা। বিজেপি নাকি কালো টাকা ছড়িয়েছে, সব নাকি ফাঁস হয়ে গেছে। ভোটের সময় আইপ্যাকের কটা চোরকে দিয়ে পুলিশের সাহায্যে সন্দেশখালীর দ্বীপে থাকা সহজ সরল সাদা সিধা মানুষগুলোকে ঠকিয়ে স্ট্রিং অপারেশন করে মিথ্যা ফেক ভিডিও বাজারে ছেড়েছিল রেখা পাত্রকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য। আপনাদের উপর ভীষণ রাগ। বলেছে তো ওর নেতা, ওদের নেতা, বিজেপির নেতা। তো বিজেপির নেতা টাকা নিয়ে বললো কেন? সেটা তো ওদের প্রবলেম। তো বাস্তবটা বলে ফেলেছে। এখন এসব টাকা ফাঁকা এইসব কথাগুলো বললে কিছু কেউ বিশ্বাস করবে? পুরো দস্তুর কোনো টাকার কথা হয়নি। টাকা তো দিয়েছিল ওরা যখন মিথ্যাচার করেছিল, যখন মিথ্যাচার করে প্ররোচনা দিয়ে উত্তেজনা ছড়াচ্ছিল, সেই সময় টাকা ছড়িয়েছিল। সেগুলো তো বলে দিয়েছেন যিনি স্ট্রিং অপারেশনে কথা বলছেন, বিজেপির নেতা, তিনি তো খোলাখুলি বলে দিয়েছেন সবটা। মঙ্গলবার আবেদনে একাধিক ত্রুটির কথা বলে শুভেন্দু অধিকারী সভায় অনুমতি দেয়নি পুলিশ। তবে সেখানেই এদিন সভা করেন বিরোধী দলনেতা উজ্জ্বল মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেবনানন্দা, যে ভিডিও নিয়ে কিছুক্ষণ আগেই আলোচনা হচ্ছিল, যে সেই ফেক ভিডিও বলে যেটাকে অভিযোগ করা হচ্ছে, এবং গঙ্গাধর কয়ালের সেই ভিডিও আমাদের নিশ্চয়ই প্রত্যেকেরই মনে আছে। শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট অভিযোগ করছেন যে আইপ্যাককে দিয়ে সেই ফেক ভিডিও বাজারে ছাড়া হয়েছিল এবং সেটা শুধুমাত্র বিজেপিকে হারানোর জন্য। আচ্ছা, একটা কথা বলি, আজ 8 মাস চলে গেছে, সেই আইপ্যাককে দিয়ে যে ভিডিও কই, তার কোথায়? ওই একজন বললেন হাইকোর্টে, আরে কেস করেছে 8 মাসে, কি হলো? আইপ্যাকের যারা করেছিল তাদেরকে অ্যারেস্ট করছে না কেন? তার মানে ওটা যে ফেক না সত্যি এটা প্রমাণিত কোনোদিন হবে না। ওটা জানে যে কি করে তৈরি করে। একটা কিছু ঘটনা তো ঘটেছিল, অস্বীকার তো করছেনি। জমিগুলো যেভাবে তো করা হয়েছিল নিঃসন্দেহে, এবং সরকার সেটাকে চেষ্টা করেছে যতদূর সম্ভব ফিরিয়ে দিতে। আরো যদি বাকি থাকে সেটা কিছু ঘটনা ঘটেছে, অস্বীকার করা, কিন্তু আপনার শাহজাহান জেলে আছে তো, না আমার শিবু হাজরা জেলে আছে তো, তো আপনারা বলছেন কিছু হয়নি, তাহলে হয়ে গেল বলুন 8 বছর কিছু হয়নি, ওদের জামিন দিন। না আমার প্রশ্ন না, বলতে পারছেন না কেন? না না, এটা আপনি বলতে শুনুন, আপনি শাহজাহানের বেল করতে যাচ্ছেন না কেন? জামিন দিতে যাচ্ছেন না কেন? অন্যতে ঘুরে আপনি প্লিজ সবাই এক এক করে সবাই যাবে না। শিবু হাজরা জেলে রয়েছে, এটা হতে পারে? বেশ, আমি সুব্রতদার প্রতিক্রিয়া এই জায়গা থেকে আসবো। দেবনানন্দা একটু থামাবো, সুব্রতদা, দেবনানন্দা একটু থামাবো। সুব্রতদা, দেবনানন্দা এইমাত্র বলছিলেন যে হ্যাঁ কিছু অত্যাচারের ঘটনা ঘটেছে, কিন্তু সেই সময় আমাদের প্রত্যেকের মনে আছে যেভাবে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, তাদের নাম সামনে এসেছিল, এবং তারপর সেখানকার মানুষের মুখে সেই অত্যাচারের কাহিনী। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সোমবার সেখানে গেলেন, তার মুখে এদিন নিয়ে কিন্তু তিনি একটি কথা উচ্চারণ করলেন না। আসলে ভয়াবহ অত্যাচার হয়েছে, যা টেলিভিশনে এসছে, মিডিয়া এসছে, সেটা খুবই অল্প এসেছে। ভয়ঙ্কর অত্যাচার হয়েছে। এখন সেই অত্যাচারের কথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভুলিয়ে দিতে চাইছেন। উনি ভুলে যেতে পারেন, কিন্তু ওখানকার মানুষ, রাজ্যের মানুষ, তারা অত সহজে সব ভুলবে না। কেন ভুলবেন? যারা অত্যাচারিত তারা ভুলবেন। আর এই অত্যাচারিতদের কাছে এখন আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা তিনি বলছেন ভোট করতে পারবেন, ভোটে দাঁড়াতে পারবেন। আরে ভাই, আমরা দেখছি তো ত্রিপুরায় কি হচ্ছে, দেখছি না কে ভোটে দাঁড়াতে পারছে আর কে দাঁড়াতে পারছে না। ফলে বিজেপির ওই মায়াকান্নায় পশ্চিমবাংলার মানুষ ভুলবে না, কারণ বিজেপি তার যেখানে শাসন করছে সেই রাজ্যগুলোতে ভয়াবহ গণতন্ত্রকে আক্রমণ করেছে, বিশেষ করে ত্রিপুরায়। এই ঘটনা সকলের কাছে প্রকাশিত। গদাধর বাবুর একটু এই জায়গা থেকে প্রতিক্রিয়া নেব। গতকালও আমরা দেখেছি সেখানকার সাধারণ মানুষ হোক বা একজন আন্দোলনকারীর বক্তব্য, যেটা তিনি বলছেন যে সেই দুঃখের সময় তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাশে এসে দাঁড়াননি, এখন এসে দাঁড়াচ্ছেন। দেখুন, আমার একটাই বক্তব্য এবং কাম্য, সেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ রুল অফ ল ইন দ্য এরিয়া, এবং এর জন্যে বোথ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ এদের খুব সজাগ হওয়া উচিত, এবং পলিটিক্যাল পার্টি নির্বিশেষে
উচিত যে যারা সাফারার, যে সাফারিংগুলো হচ্ছে জমি নেওয়া বা মেয়েদের মধ্যে অত্যাচার বা অন্য সমস্ত ধরনের যে টর্চার হচ্ছে, এগুলো ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া এবং সেখানে শান্তি এবং সুষ্ঠু শাসন ব্যবস্থা কায়েম করা। ওখানে একটা তদন্ত করা উচিত, যত জমি ওখানে গেছে সেই জমির মালিক কারা, সেই জমির মালিক কি রাজ্যের মুখ্যমন্ত্রী আত্মীয়রা, এই তদন্ত কথা বলি। এই শাহজাহান কিন্তু বাংলাদেশ তৈরি শাহজাহান 2013 আগে বাংলাদেশের হাতে ছিল, তারপরে সারা তৃণমূলের বাংলাদেশে ওই জমি এই বাংলাদেশে সবই করেছে। আর না মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে প্লিজ এক এক করে কথা বলুন। আমি এইটা বলবো অমৃতা, দেখুন এই শাহজাহান কিন্তু বামেদের তৈরি ছিল। 2013 আগে তার সে বামে ছিল এবং বামেদের হারমাত বলতো তৃণমূল, তারপরে সে তৃণমূলের সম্পদ হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন এটা হচ্ছে বাংলার জন্য অতি প্রচন্ডভাবে জরুরি, কারণ এই বামেরা ভোট কাটার জন্য 10টা সিটে বিজেপি জিততে পারেনি এবং তার জন্য তৃণমূল তার সুবিধা পেয়েছে। সুতরাং এখন মানুষকে নীতি আদর্শ ছেড়ে বাংলাকে বাঁচাতে গেলে লাল ঝান্ডা বিজেপিকে নষ্ট করবেন না, হলে ভোট কাটলে তৃণমূল থাকবে। এই বামেরা হচ্ছে তৃণমূলের সিটে তৃণমূলের দালালেরা। নয়দা প্লিজ সবাইকে বলতে দিতে হবে। সুব্রত দা, তৃণমূলের দালাল বামেরা, সেই কারণে সারদা চোরদের সবাই জানার পরও সিবিআই গ্রেপ্তার করতে পারে না, তাই বামেরা হচ্ছে গিয়ে তৃণমূলের দালাল হলো। আর তৃণমূলের বিরুদ্ধে হচ্ছে গিয়ে রাজ্যের বিরোধী দল যারা দেশের সরকার চালাচ্ছে সবাই জানে চোর কারা, সিবিআই ইডি তাদের ধরতে পারে না। পশ্চিমবাংলার মানুষের কাছে প্রকাশিত হয়ে গেছে যে বিজেপি চায় রাজ্যে তৃণমূল থাকুক, মমতা ব্যানার্জি রাজনৈতিক উত্তর এই সবকিছুই চলবে, তবে সন্দেশখালীর মানুষ তারা সত্যি কি চান সেই উত্তর অবশ্যই মিলবে ভোট বাক্সে এবং সেদিকে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর আলোচনা নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকবে। নতুন বছরে বিয়ের সেরা বেনারসি একমাত্র ঠিকানা শাহবাবুর আদি ঢাকেশ্বরী। Blemish free and glowing skin. Start your day with Papaya Clean. Ossia Herbals Papaya Clean Face Wash. নজর না লাগে। ক্যাপ্টেন রাস্ট গার্ড জং প্রতিরোধক টিএমটি বার দেয় জং থেকে মুক্তি। ক্যাপ্টেন রাস্ট গার্ড জং প্রতিরোধক টিএমটি বার দেয় জং থেকে মুক্তি। ফটাফট কলকাতা থেকে জেলা আনন্দে মাতোয়ারা বাংলা, দেশ জুড়ে উৎসবের আনন্দ, নাচ গান হুল্লোড়ে বর্ষবরণ, মামাটি মানুষ নিয়ে বাংলা আছে ভালো, বার্তা মমতার। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সন্দেশখালীতে কমিশন, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। মমতা ব্যানার্জি আপনাকেও জেলে পাঠাবে বিজেপি, বদলা তো নেব, আইন মেনে নেব। যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। ভুলে যাব আমরা, সব ভুলে যান। কেন্দ্রের ঋণের টাকায় বাংলার আবাসের টাকা, মমতাকে আক্রমণে শুভেন্দু। উনি বিরোধী নেত্রী নাকি 6 মাসের মুখ্যমন্ত্রী, কটাক্ষ বিরোধী দলনেতার। পাল্টা নিশানা তৃণমূলের। ত্রাসের দেশ বাংলাদেশে হিন্দু হলে সরকারি চাকরিতেও বাদ, সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেও বেছে বেছে হিন্দুদের ওপর কোপ, 3 মাসেই বদলে গেল গেজেট। বাংলাদেশে এখনো জেলবন্দি সন্ন্যাসী, হস্তক্ষেপ চেয়ে মোদীকে চিঠি চিন্ময় কৃষ্ণের আইনজীবীর। দেখা করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গেও, চিঠির উত্তরও দেননি প্রধানমন্ত্রী, দাবি কুণালের। হঠাৎ অসুস্থ বাংলাদেশের জেলে বন্দী সন্ন্যাসীর আইনজীবী, ভর্তি করা হলো এসএসকেএমে। 2রা জানুয়ারি চট্টগ্রাম কোর্টে চিন্ময় কৃষ্ণের জামিনের আর্জির শুনানি। আরজিকর কাণ্ডে ফের পথে প্রতিবাদ, কলকাতায় মশাল মিছিল, এবার দিল্লিতে আন্দোলনের তোড়জোড় অভয়া মঞ্চের। বিচার আমরা ছিনিয়ে আনবো, এটাই আমাদের শপথ। সরকারের বিরুদ্ধে তো সেই প্রথম দিন থেকেই ক্ষোভ। 14ই আগস্ট রাত দখলের আগে ভাঙচুর হওয়া আরজিকরের জরুরি বিভাগে মেরামতির অনুমতি, ছাড়পত্র দিল সিবিআই পুলিশ। হাত দেওয়া যাবে না সেমিনার রুম ও চেস্ট ডিপার্টমেন্টে, শর্ত এজেন্সির। 26 জুনিয়র ডাক্তারের জরিমানা মকুব, শর্তভঙ্গের অভিযোগে 20 লক্ষ টাকা করে জরিমানা করেছিল রাজ্য। অবশেষে আবেদনের পর জরিমানা প্রত্যাহার স্বাস্থ্য দপ্তরের। আপনি যে ওষুধ কিনছেন জাল নয় তো? কলকাতায় জাল জীবনদায়ী ওষুধের কারবারের পর্দা ফাঁস, ভবানীপুরে বাড়ি থেকে উদ্ধার প্রচুর জাল ওষুধ ইনজেকশন, গ্রেফতার 1। দুবাই কম্বোডিয়ায় বসে ভারতের বিভিন্ন জায়গায় ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা, 31 দিন ধরে 4 রাজ্যে অভিযান রানাঘাট সাইবার ক্রাইমের, গ্রেফতার 13, ফ্রিজ 100 অ্যাকাউন্ট। বর্ষবরণের আগে বাংলার হাতে সন্তোষ ট্রফি, কেরলকে হারিয়ে 6 বছর পর ট্রফি জয়, 33 বার ভারত সেরা বাংলা, শুভেচ্ছা রাজ্যপাল মুখ্যমন্ত্রীর। বাংলাদেশে এখনো জেলবন্দি সন্ন্যাসী, হস্তক্ষেপ চেয়ে মোদীকে চিঠি চিন্ময় কৃষ্ণের আইনজীবীর। দেখা করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গেও, চিঠির উত্তর দেননি প্রধানমন্ত্রী, দাবি কুণালের।
হঠাৎ অসুস্থ বাংলাদেশের জেলবন্দি সন্ন্যাসীর আইনজীবী ভর্তি করা হলো এসএসকেএমে। 2রা জানুয়ারি চট্টগ্রাম কোর্টে চিন্ময় কৃষ্ণের জামিনের আর্জির শুনানি। 14ই আগস্টের রাত দখলের রাতে ভাঙচুর হওয়া আরজি করে জরুরি বিভাগে মেরামতির অনুমতি, ছাড়পত্র দিল সিবিআই পুলিশ। হাত দেওয়া যাবে না সেমিনার রুম ও চেস্ট ডিপার্টমেন্টে, শর্ত এজেন্সি। 26 জুনিয়র ডাক্তারদের জরিমানা মুকুব, শর্তভঙ্গের অভিযোগে 20 লক্ষ টাকা করে জরিমানা করেছিল রাজ্য। অবশেষে আবেদনের পর জরিমানা প্রত্যাহার স্বাস্থ্য দফতরের। দিনহাটা পুরসভায় বিল্ডিং প্ল্যানের পাসের নামে প্রতারণার অভিযোগ, চেয়ারম্যানের ইস্তফার পর গ্রেপ্তার পুরসভার গ্রুপ ডি কর্মী, বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। দুবাই কম্বোডিয়ায় বসে ভারতের বিভিন্ন জায়গায় ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা, 31 দিন ধরে 4 রাজ্যে অভিযান রানাঘাট সাইবার ক্রাইমের, গ্রেপ্তার 13, ফ্রিজ 100 অ্যাকাউন্ট। চাটা দে, আমার একটা চা দে। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশের দিকে নজর রাখবো। সরকারি চাকরিতে বেছে বেছে হিন্দু সহ সংখ্যালঘুদের বাদ দেওয়ার অভিযোগ উঠল ইউনূস সরকারের বিরুদ্ধে। 15ই অক্টোবর 2064 জনের নামে গেজেট জারি হয়। ডিসেম্বরের নতুন গেজেটে দেখা যায় 168 জনের নাম বাদ গেছে। অভিযোগ, নতুন বিজ্ঞপ্তিতে বেছে বেছে হিন্দু সহ সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশে হিন্দু বিদ্বেষ চলছেই। পুলিশ সহ অন্যান্য সরকারি চাকরিতে বেছে বেছে হিন্দু সহ সংখ্যালঘুদের বাদ দেওয়ার অভিযোগ উঠল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এর দ্বিতীয় বিজ্ঞপ্তি ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে। 43তম সিভিল সার্ভিসে নিয়োগের জন্য 15ই অক্টোবর 2064 জনের নামে গেজেট জারি হয়, কিন্তু ডিসেম্বরে ফের গেজেট প্রকাশ করে ইউনূস সরকার। তখনই দেখা যায় নতুন গেজেটে 168 জনের নাম বাদ। অভিযোগ উঠেছে, নতুন বিজ্ঞপ্তিতে বেছে বেছে হিন্দু সহ সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সদস্য কুশল বরণ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি তালিকা পোস্ট করেছেন, যেখানে কোন ক্যাডারে কতজন হিন্দুকে বাদ দেওয়া হয়েছে সেই তালিকা প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে তিনি লিখেছেন, এই তালিকায় কোনো সংশোধন থাকলে তাও কেউ জানাতে পারে। জীবন কাঞ্জিলাল রায় নামে এক চাকরি প্রার্থী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 15ই অক্টোবর প্রকাশিত 43তম বিসিএস এর গেজেটে আমার নাম ছিল। আজ প্রকাশিত 43তম বিসিএস এর গেজেটে আমার নাম নেই। কোনো ধরনের ফৌজদারি অপরাধে যুক্ত না থাকা সত্ত্বেও আমি বৈষম্যের শিকার হলাম। এরপরই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য আখতার হোসেনকে ট্যাগ করে তিনি লেখেন, আমাদের বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ কি এমনই? বিসিএস এর আরেক চাকরি প্রার্থী মুমু পোদ্দার সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, নিজের স্বপ্ন চোখের সামনে এভাবে ধূলিসাৎ হতে দেখা খুব একটা সহজ না। এর প্রতিবাদে সরব হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এবং সেকুলার বাংলাদেশ মুভমেন্টও। সনাতনীদের উপরে, হিন্দুদের উপরে যে মানসিকভাবে যে টর্চার, যে অর্থনৈতিক যে টর্চার, যে কিভাবে একটা মানুষ সে বিসিএস পরীক্ষা দিয়েছে, সে পাশ করেছে, তার সমস্ত প্রসিজার সে মেনটেন করে সে বিসিএস ক্যাডারে বিসিএস এর নিয়োগপ্রাপ্ত একজন কর্মচারী হতে যাচ্ছে। তার গেজেটে তার নামও প্রকাশ হয়েছে, সেই থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে সংখ্যালঘুদের রক্ষা করার বার্তা দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিকান সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না, আমাদের কাজ হলো রক্ষা করা। কিন্তু গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দুরা যেভাবে বারবার টার্গেট হয়েছে, তাতে এটা স্পষ্ট যে মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি কথার কথা ছাড়া আর কিছুই নয়। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এই জায়গা থেকে গদাধর বাবুর কাছে আসবো। গদাধর বাবু, এতদিন পর্যন্ত সংখ্যালঘুদের বেছে বেছে টার্গেট করা, মন্দিরে ভাঙচুর, হামলা এবং সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা, মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সামনে এসছে। এবার যে বিজ্ঞপ্তি সামনে এলো সেখানে দেখা যাচ্ছে যে বেছে বেছে একেবারে সংখ্যালঘুদের বাদ দেওয়া হচ্ছে। তার মানে চাকরিতে সমান অধিকারটুকু পর্যন্ত দিতে পারছে না ইউনূস সরকার। দেখুন, এটাই কাম্য। কারণ যে সরকার, ইন্টারিম সরকার এখন যারা চালাচ্ছে, তারা হচ্ছে যে র্যাবিড ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপস। তারা কিন্তু চায় না যে সেখানে অমুসলিম কোনো ইন্টারফারেন্স চায় না। কারণ এদের একটা এজেন্ডা, এরা ফিক্সড, সেটা হচ্ছে রুল অফ আল্লাহ, এস্টাবলিশমেন্ট অফ রুল অফ আল্লাহ থ্রু আউট দ্য কান্ট্রি।
সুতরাং এদের এই এজেন্ডাতে এদের হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায় ইভেন ইফ যারা যেসব তাদের আইডিওলজির এগেনস্টে যারা আছে তাদেরকেও এরা কিন্তু অ্যাটাক করবে। এটা কিন্তু কাম্য, এটা কিন্তু যে ইজম নিয়ে এরা কাজ করছে এবং এই ইজমটা কিন্তু ইউনিট সরকার যেটা প্রমিস করেছিল নেওয়ার পর সেটাকে বন্ধ করতে পারছে না, পারবেও না। কারণ ওর পিছনে যে শক্তিটা আছে এই শক্তি মৌলবাদী শক্তিগুলো এক হয়ে গেছে, একজোট হয়ে গেছে। এখন যদি ইলেকশনও হয় সেখানেও দেখবেন এই মৌলবাদীদের প্রচণ্ড দাপট সেখানে থাকবে। সুতরাং এখন যে অবস্থায় বাংলাদেশ রয়েছে সেটা হচ্ছে একটা কেওটিক অবস্থা। এখানে অমুসলিম বাংলাদেশে থাকা খুব মুশকিল হয়ে যাবে। এবং এই যে দেখছেন 168 যে বাংলাদেশ সিভিল সার্ভিসে কোয়ালিফাইড ছাত্র, এদের একটা এদিকে বাদ দিয়ে দিল, কিন্তু এদের কিছু করার থাকবে না। কাদের কাছে যাবে এরা, কোথায় যাবে? যারা করছে তারাই তো শাসক এখন। একেবারে কোনো দিশা দেখতে পাওয়া যাচ্ছে না এবং সেটাই সব থেকে আতঙ্কের। এই জায়গা থেকে তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, তার মানে সবটাই কি একেবারে মৌখিক প্রতিশ্রুতি, শুধুমাত্র কথার কথা? এই মোহাম্মদ ইউনূসী যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষকে নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছিলেন, অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেইটা তো দেওয়া যাচ্ছেই না। এমনকি সমস্ত দিক থেকে তাদেরকে কোণঠাসা করে দেওয়ার একটা প্রচেষ্টা। দেখুন, বাংলাদেশে একটা মৌলবাদীদের অবৈধ সরকার চলছে এবং এখন এই জামাত, বিএনপি, ইউনূস এদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে যে কে কত সংখ্যালঘু বিরোধী আর তার মধ্যে কে কত হিন্দু বিরোধী সেটা দেখাতে হবে। তো তারা এই কাজগুলো করবে, এটা হচ্ছে কিছু, যেটা হচ্ছে কথাবার্তা বললেন যেটা আমরা অনেক সময় ধরে নিই। তো আপনি এপার বাংলা চিন্তা করুন, এপার বাংলায় তো হিন্দু সংখ্যা গরু। তো আজকে কলকাতা হাইকোর্ট বলল যে 2011 পর থেকে 5 লক্ষ যে ওবিসি সার্টিফিকেট হাইকোর্ট মনে করে ধর্মের ভিত্তিতে দেওয়া হয়েছে, আইন না মেনে দেওয়া হয়েছে, সেগুলো বাতিল করেছে। তো সেই যারা চাকরিতে বসে গেছে তাদের চাকরিগুলো বাতিল করেনি, তাহলে সেই ওবিসি সার্টিফিকেট ধর্মের ভিত্তিতে দেওয়া হয়েছে সংখ্যালঘু মুসলিমদের, তো তারা চাকরি করছে। তার মানে সেখানেও কিন্তু দেখবেন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে সেই সংখ্যাগুরু হয়েও হিন্দুরা বঞ্চিত। তো এইটা হচ্ছে ওইখানে চলছে, সেটা মৌলবাদী সরকার। আজকে আমাদের কি তৃণমূলকে মৌলবাদী সরকার? তো তারা কেন হিন্দুদের বঞ্চিত করছে? বেশ, এবং গত কয়েকদিনে অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর থেকে আমরা দেখেছি হিন্দু বিদ্বেষের একের পর এক ছবি বাংলাদেশের সামনে এসেছে এবং সেরকমই আরো একটি ছবি ফের সামনে এলো। ঢাকায় ছাত্রদের মার্চ ফর ইউনিটিতে উঠল ভারত বিরোধী স্লোগান, আর এতে নিন্দায় সরব হয়েছেন সে দেশেরই সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ। ক্রমাগত ভারত বিদ্বেষ, ভারত বিরোধী স্লোগান, স্বাধীনতার ঋণ ভুলে ইউনিসের বাংলাদেশে এখন শুধুই ভারতের প্রতি অকৃতজ্ঞতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মঙ্গলবার ঢাকায় মার্চ ফর ইউনিটি কর্মসূচির আয়োজন করা হয়। সেই সমাবেশে যোগ দেয় ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। সেই সমাবেশেই ফের শোনা গেল ভারত বিরোধী স্লোগান। বাংলাদেশের এই ছবির নিন্দায় সরব হয়েছেন সেদেশেরই সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ। ওনারা তো সবসময় এই সমস্ত ডাকগুলো দেয়, দিল্লি দখল করবে, কলকাতা দখল করবে, ওইটা করবে, সেটা করবে, কত কথা বলেছে, তো কিন্তু করা এত সহজ না। গত কয়েক মাস ধরে বাংলাদেশে জ্বলছে ভারত বিদ্বেষের আগুন। হিন্দুদের উপর চলছে অকথ্য অত্যাচার, একের পর এক মন্দিরে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ। সেই সঙ্গে লাগাতার চলছে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। enemy of Islam, the Hindus who have constantly tried to reject the facts of history. It's a great honor and privilege for me to utter a few words to focus on the importance of brotherly relations between our two Muslim countries, Pakistan and Bangladesh. মঙ্গলবারের স্লোগান সেই ধারাবাহিকতারই অংশ। বাংলাদেশটা যেরকম একটা চিন্তার জায়গায় গিয়েছে, শুধু তো হামলা নয়, বাংলাদেশটা অ্যান্টি ইন্ডিয়া, ভারত বিরোধী অশুভ আন্তর্জাতিক শক্তির মঞ্চ হিসেবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে বলে সেই জায়গায় কেন্দ্রীয় সরকারের যা করণীয়, কেন্দ্রীয় সরকারের যে তৎপরতা, কেন্দ্রীয় সরকারের যা পদক্ষেপ, কেন্দ্রীয় সরকারের যা বার্তা, সেগুলোর কিছুই দেখা যাচ্ছে না। ধর্মান্ধ, মৌলবাদী, অশিক্ষিত,
কল্পরাজ্যে বিরাজমান মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে বাংলাদেশে। এখন বাংলাদেশ তৈরিটা নিয়ে বাংলা ভাষা কতটা প্রাসঙ্গিকতা বজায় রেখেছিল বা আদৌ ছিল কিনা এটা নিয়ে গবেষণা করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ মানবাধিকার রক্ষার জন্য ইউনূস সরকারকে বার্তা পাঠালেও বাংলাদেশ আছে বাংলাদেশে। সমীরণ পাল, দীপক ঘোষ, এবিপি আনন্দ। দেবনানন্দা, বাংলাদেশের স্বাধীনতায় ভারতের সেই অবদানের কথা, সেই কৃতজ্ঞতার কথা সম্পূর্ণরূপে ভুলে গিয়ে এখন পুরোটাই কোথাও ভারত বিদ্বেষী একটা জিগিরে পরিণত হয়েছে। ঠিক যে বিদ্বেষ এর আগে এতদিন পর্যন্ত বিএনপি নেতা কিংবা অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের গলায় শোনা যাচ্ছিল, একই ছবি দেখা যাচ্ছে। ভারত বিরোধী স্লোগান উঠছে, যেখানে এই মার্চ ফর ইউনিটির আয়োজন করা হয়, ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ সেখানে অংশ নিয়েছেন। দেখো, শক্তি চট্টোপাধ্যায়ের বদলে গেছি এই কবিতাটা মনে হয় ওই নিউজ সম্পর্কে সব থেকে বেশি কাটে। নদী নালা ঠিকই আছে সেদিন যেমনটি ছিল, মাছ থেকে আমি বদলে গেছি। ইউনূস, আজকে ইউনূস শান্তির জন্য নোবেল, তাকে মনে করা হতো একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি। আজকে যদি কেউ বলে ওদের চাপে বদলে গেছে, আরে পদত্যাগ করুক, বদলে গেলেই হলো। এগুলো ওনার মধ্যে ধর্মের সম্পর্কে একটা অন্ধত্ব ছিল, এটা প্রকাশ পেয়েছে। এইটি যার জন্য আজকে হিন্দুরা, তুমি আগে দেখালে, আমি যতদূর জানি প্রায় 5000 হিন্দুকে ছাঁটাই করে দিয়েছে, আমি যতদূর জানি। সুতরাং এরা এমনি এমনি হয়নি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজকে তৈরি হয়েছে। আর আজকে তন্ময়বাবু বলছিল, আচ্ছা তন্ময়বাবু এখানেও মুসলমানদের সুবিধা দিয়েছে মমতা ব্যানার্জি। আরে বলি না, আমাকে বলতে দিতে হবে। আরে ভাই বলুন, কোর্ট বলেছে, কোর্টের অর্ডার রয়েছে, সুপ্রিম কোর্টে এখনো সেই অ্যাপিল রয়েছে আপনাদের। বেশ, আমি সুব্রত দার এই জায়গা থেকে না, আমাকে বলতে দেব না, উনি বলে গেল আর আমি বলবো না। আমার আপনি এটা কি হচ্ছে? আচ্ছা বলুন দেবনানন্দ। আমার প্রশ্ন হচ্ছে, সাচ্চার কমিটির রিপোর্টে ছিল এখানে 1% পর্যন্ত মুসলমানেরা চাকরি পেয়েছে সরকারি চাকরিতে। এরপরেও বামফ্রন্ট একটা নিয়েছিল 16% ওবিসির মধ্যে, সেখান থেকে তৃণমূল আরও বাড়িয়েছে, এই সুযোগগুলো দিয়েছে। তাতে কত হয়েছে? ম্যাক্সিমাম 3%। আর অন্যরা এই জন্য আমরা মুসলমানকে বাড়িয়েছে। মানবাধিকার রক্ষার বার্তা দেয়া হলেও বাস্তবে দেখা যাচ্ছে ছবি এতটুকু বদলায়নি। সুব্রত তার প্রতিক্রিয়া নেব। সুব্রত দা, কথা হচ্ছে গণতন্ত্র মানে হচ্ছে যেখানে সংখ্যালঘুর অধিকার নিশ্চিত থাকবে, সুরক্ষিত থাকবে, যেটা বাংলাদেশে থাকছে না। ফলত এক কথায় বলা যায় বাংলাদেশে গণতন্ত্রের সরকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশ যখন জন্ম নিয়েছিল 1971 সালে, তখনই ওই জন্মের সময়ই কিছু ভারত বিরোধী শক্তি ওখানে ছিল, যাদের কার্যকলাপে শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল। ফলে এটা ওই শক্তিটা এখন ক্ষমতায় এসে গেছে। 3 নম্বর কথা হচ্ছে যে দেখুন, ওখানে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা আমরা দেখেছি আমাদের দেশে, আমাদের রাজ্যে। এখন সহযোগিতামূলক সাম্প্রদায়িকতা আছে, ওখানে বাংলাদেশ, এখানে আরএসএস। এই সহযোগিতামূলক সাম্প্রদায়িকতা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক, যা ভারতীয় উপমহাদেশে দেখা যাচ্ছে। আপনারা একটা হিন্দু বিরোধী দল, আপনারা বলুন একবার হিন্দু শব্দটা আপনার কাছে নিষিদ্ধ শব্দ মনে হয়? এই সব কিছু প্রত্যেকের নজর রয়েছে, কারণ আগামীকাল আপনারা প্রত্যেকেই জানেন যে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তার জামিন মামলার শুনানি রয়েছে, কিন্তু তার আগে উদ্বেগ বাড়াচ্ছে তার শারীরিক অবস্থা। এই খবর নিয়ে ফিরে আসছে একটা ছোট বিরতির পর, সঙ্গে থাকবেন। हिंद थर्मल्स परॉल, बड़े आराम से। নিশ্চিন্তে প্রিন্ট করুন, তাও কালারে, একদম কম খরচে। এপসন ইকোট্যান প্রিন্টার্স, এটা শুধু ফ্যাবুলাসই নয়, একেবারে টিনট্যাবুলাস। নতুন বছরে বিয়ের সেরা বেনারসি, একমাত্র ঠিকানা শাহবাবুর আদি ঢাকেশ্বরী। জেসমি গ্লিসারিন সাবান ত্বকে আনে রেশমের কোমলতা। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। ঠান্ডায় গরম খবর, সমস্ত শীত পোশাকে ফ্ল্যাট 20% ছাড়।
12ই জানুয়ারি পর্যন্ত। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। ডাফ এন্ড ডাট, শিক্ষার ভিত, নেক্টার গ্রামার ও প্রভাতী গণি। ডাফ এন্ড ডাট। ফটাফট। কলকাতা থেকে জেলা আনন্দে মাতোয়ারা বাংলা, দেশ জুড়ে উৎসবের আনন্দ, নাচ গান হুল্লোড়ে বর্ষবরণ, মামাটি মানুষ নিয়ে বাংলা আছে ভালো, বার্তা মমতার। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সন্দেশখালীতে কমিশন, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। মমতা ব্যানার্জি, আপনাকেও জেলে পাঠাবে বিজেপি, বদলা তো নেব, আইন মেনে নেব। যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। ভুলে যাব আমরা, সব ভুলে যান। কেন্দ্রের ঋণের টাকায় বাংলার আবাসের টাকা, মমতাকে আক্রমণে শুভেন্দু। উনি বিরোধী নেত্রী নাকি 6 মাসের মুখ্যমন্ত্রী, কটাক্ষ বিরোধী দলনেতার। পাল্টা নিশানা তৃণমূলের। ত্রাসের দেশ বাংলাদেশে হিন্দু হলে সরকারি চাকরিতেও বাদ, সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেও বেছে বেছে হিন্দুদের ওপর কোপ, 3 মাসেই বদলে গেল গেজেট। বাংলাদেশে এখনো জেলবন্দি সন্ন্যাসী, হস্তক্ষেপ চেয়ে মোদীকে চিঠি চিন্ময় কৃষ্ণের আইনজীবীর। দেখা করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গেও, চিঠির উত্তরও দেননি প্রধানমন্ত্রী, দাবি কুণালের। হঠাৎ অসুস্থ বাংলাদেশের জেলে বন্দি সন্ন্যাসীর আইনজীবী, ভর্তি করা হলো এসএসকেএমে। 2রা জানুয়ারি চট্টগ্রাম কোর্টে চিন্ময় কৃষ্ণের জামিনের আর্জির শুনানি। আরজিকর কাণ্ডে ফের পথে প্রতিবাদ, কলকাতায় মশাল মিছিল, এবার দিল্লিতে আন্দোলনের তোড়জোড় অভয়া মঞ্চের। বিচার আমরা ছিনিয়ে আনবো, এটাই আমাদের শপথ। সরকারের বিরুদ্ধে তো সেই প্রথম দিন থেকেই ক্ষোভ। 14ই আগস্ট রাত দখলের আগে ভাঙচুর হওয়া আরজিকরের জরুরি বিভাগে মেরামতির অনুমতি, ছাড়পত্র দিল সিবিআই পুলিশ। হাত দেওয়া যাবে না সেমিনার রুম ও চেস্ট ডিপার্টমেন্টে, শর্ত এজেন্সির। 26 জুনিয়র ডাক্তারের জরিমানা মকুব, শর্তভঙ্গের অভিযোগে 20 লক্ষ টাকা করে জরিমানা করেছিল রাজ্য। অবশেষে আবেদনের পর জরিমানা প্রত্যাহার স্বাস্থ্য দপ্তরের। আপনি যে ওষুধ কিনছেন জাল নয় তো? কলকাতায় জাল জীবনদায়ী ওষুধের কারবারের পর্দা ফাঁস, ভবানীপুরে বাড়ি থেকে উদ্ধার প্রচুর জাল ওষুধ ইনজেকশন, গ্রেফতার 1। দুবাই কম্বোডিয়ায় বসে ভারতের বিভিন্ন জায়গায় ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা, 31 দিন ধরে 4 রাজ্যে অভিযান রানাঘাট সাইবার ক্রাইমের, গ্রেফতার 13, ফ্রিজ 100 অ্যাকাউন্ট। বর্ষবরণের আগে বাংলার হাতে সন্তোষ ট্রফি, কেরলকে হারিয়ে 6 বছর পর ট্রফি জয়, 33 বার ভারত সেরা বাংলা, শুভেচ্ছা রাজ্যপাল মুখ্যমন্ত্রীর। 24-এর শেষ 25-এর শুরু, বিশ্বজুড়ে বর্ষবরণ, আতশবাজিতে নতুন বছরকে স্বাগত। কলকাতা থেকে জেলা আনন্দে মাতোয়ারা বাংলা, দেশ জুড়ে উৎসবের আনন্দ, নাচ গান হুল্লোড়ে বর্ষবরণ, মামাটি মানুষ নিয়ে বাংলা আছে ভালো, বার্তা মমতার। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সন্দেশখালীতে কমিশন, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। মমতা ব্যানার্জি, আপনাকেও জেলে পাঠাবে বিজেপি, বদলা তো নেব, আইন মেনে নেব। যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। ভুলে যাব আমরা, সব ভুলে যান। কেন্দ্রের ঋণের টাকায় বাংলার আবাসের টাকা, মমতাকে আক্রমণে শুভেন্দু। উনি বিরোধী নেত্রী নাকি 6 মাসের মুখ্যমন্ত্রী, কটাক্ষ বিরোধী দলনেতার। পাল্টা নিশানা তৃণমূলের। স্বাধীনতার ইতিহাস বলে বিশ্বাসঘাতক বাংলাদেশ, ঢাকায় ছাত্রদের মার্চ ফর ইউনিটিতে উঠল ভারত বিরোধী স্লোগান। বাংলাদেশে এখনো জেলবন্দি সন্ন্যাসী, হস্তক্ষেপ চেয়ে মোদীকে চিঠি চিন্ময় কৃষ্ণের আইনজীবীর। দেখা করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গেও, চিঠির উত্তর দেননি প্রধানমন্ত্রী, দাবি কুণালের। হঠাৎ অসুস্থ বাংলাদেশের জেলবন্দি সন্ন্যাসীর আইনজীবী, ভর্তি করা হলো এসএসকেএমে। 2রা জানুয়ারি চট্টগ্রাম কোর্টে চিন্ময় কৃষ্ণের জামিনের আর্জির শুনানি। 14ই আগস্টের রাত দখলের রাতে ভাঙচুর হওয়া আরজিকরের জরুরি বিভাগে মেরামতির অনুমতি, ছাড়পত্র দিল সিবিআই পুলিশ। হাত দেওয়া যাবে না সেমিনার রুম ও চেস্ট ডিপার্টমেন্টে, শর্ত এজেন্সি। 26 জুনিয়র ডাক্তারদের জরিমানা মুকুব, শর্তভঙ্গের অভিযোগে 20 লক্ষ টাকা করে জরিমানা করেছিল রাজ্য। অবশেষে আবেদনের পর জরিমানা প্রত্যাহার স্বাস্থ্য দপ্তরের। দিনহাটা পুরসভায় বিল্ডিং প্ল্যানের পাসের নামে প্রতারণার অভিযোগ, চেয়ারম্যানের ইস্তফার পর গ্রেপ্তার পুরসভার গ্রুপ ডি কর্মী, বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। দুবাই কম্বোডিয়ায় বসে ভারতের বিভিন্ন জায়গায় ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা, 31 দিন ধরে 4 রাজ্যে অভিযান রানাঘাট সাইবার ক্রাইমের, গ্রেপ্তার 13, ফ্রিজ 100 অ্যাকাউন্ট। एबीपी आनंद एगिए থাকে এগিয়ে রাখে with Birla Fertility and IVF Chain of the Year for East। আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। চট্টগ্রামে জেলবন্দি সন্ন্যাসীর জামিন মামলার শুনানি রয়েছে আগামীকাল, আর তার আগে উদ্বেগ বাড়াচ্ছে তার শারীরিক অবস্থা এবং তার মেডিকেল বুলেটিন প্রকাশের ইউনূস সরকারের কাছে দাবি জানিয়েছেন রবীন্দ্র ঘোষ। এরই পাশাপাশি প্রধানমন্ত্রীকে চিঠি দিলেও এখনো পর্যন্ত কোনো উত্তর মেলেনি। এই দাবি করে এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বাংলাদেশে জেলবন্দি সন্ন্যাসীর আইনজীবী। এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবে না, কেন্দ্রীয় সরকারকে করতে হবে। কেন্দ্রের কোর্টে বল ঠেলে জবাব কুণাল ঘোষের। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপিও।
প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম, চিঠির রিপ্লাই এখনো পাইনি। বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয়, বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার দুপুরে কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেছিলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। রাতে অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি হলেন তিনি। এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে বৈঠকের পর চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ দাবি করেন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েও কোনো উত্তর পাননি, এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। এমন কথা হয়নি, তবে চেষ্টা হচ্ছে। চেষ্টা হচ্ছে মানে বলেছি যে আমি যদি একটু সাক্ষাৎ করতে পারি মাননীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির সঙ্গে, কি বলবেন? আমি একই কথা বলবো, একটা পিসফুল কোএক্সিস্টেন্সের কথা বলবো, যাতে বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকতে পারে, সেই কারণে কথা বলবো। বাংলাদেশ নিয়ে প্রবীণ আইনজীবী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আশায় থাকলেও বিষয়টি নিয়ে কেন্দ্রের কোর্টে বল ঠেলে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপর হামলা বলুন, নির্যাতন বলুন, বা মানবাধিকার লঙ্ঘন বলুন, বা এই ধরনের কাণ্ড কারখানা, লাগাতার প্ররোচনামূলক সংলাপ, বিনা বিচারে একজন আটক, তো এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবেন না কিছু। তো বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয়, বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে আটকে রাখতে মরিয়া মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার ফের শুনানি রয়েছে চট্টগ্রাম আদালতে। তার দুদিন আগে রবীন্দ্র ঘোষের বাড়িতে যান কুণাল ঘোষ, একান্তে কথা বলেন ৭৫ বছরের আইনজীবীর সঙ্গে। তবে তিনি যেভাবে কেন্দ্রের কোর্টে বল ঠেলে দিয়েছেন তা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। গুলিয়ে দেবার প্রচেষ্টা, দুর্বল চিত্রনাট্য। কারণ এই মুহূর্তে বাংলাদেশের উগ্রপন্থী, বাংলাদেশের জঙ্গি, তারা যে ভাষায় কথা বলছেন, তৃণমূল কংগ্রেসের যারা ক্যাবিনেটের মন্ত্রী আছেন তারা একই ভাষায় কথা বলছেন। তৃণমূল কংগ্রেস ইস্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে প্রধানমন্ত্রীর টেবিলে বল রেখে দিতে চাইছেন। মঙ্গলবার রাতেই অসুস্থ হয়ে পড়েন আইনজীবী রবীন্দ্র ঘোষ। রাত ৮টা নাগাদ তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে খবর, রবীন্দ্র ঘোষের বুকে ব্যথা হচ্ছিল। চিকিৎসকরা প্রাথমিক কার্ডিওলজিক্যাল টেস্ট করেন। কার্ডিওলজি বিভাগের কেবিনে নজরদারিতে রাখা হয়েছে বাংলাদেশের প্রবীণ আইনজীবীকে। বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মামলার শুনানি রয়েছে। তার আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের তরফে প্রেস বিবৃতি দিয়ে আবেদন জানানো হয়েছে। ২৬শে নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় প্রভুর জামিনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ঘোলা জলে মাছ শিকার করার অপচেষ্টা করেছে। তাই আগামী ২রা জানুয়ারি ২০২৫ আইনজীবী ব্যতীত অন্যান্য সনাতনী সম্প্রদায়ের কাউকে আদালত প্রাঙ্গণে না যাওয়ার আহ্বান জানানো হচ্ছে, যেন দুষ্কৃতীরা পুনরায় কোনো ষড়যন্ত্রের জাল বুনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করতে না পারে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। গদাধর বাবু, আপনি দেখলেন যে রবীন্দ্র ঘোষ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইছেন, কিন্তু তৃণমূলের তরফ থেকে তো প্রথম থেকেই বলা হচ্ছে যে গোটাটাই জাতীয় বিষয়, কেন্দ্রের বিষয়, এমনকি কেন্দ্র তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করা হচ্ছে। এই অবস্থায় আগামীকাল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের মামলার শুনানি হওয়ার কথা। দেখুন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমিক রাষ্ট্র, এখানে ইন্টারফেয়ার করা ডাইরেক্টলি ইন্ডিয়া গভর্নমেন্টের পক্ষে একটু অসুবিধা আছে। আপনার ডিপ্লোমেটিক চ্যানেল দিয়ে করতে পারে, অনুরোধ করতে পারে, রিকোয়েস্ট করতে পারে, কিন্তু আর প্রোটেস্ট করতে পারে। এখন কথাটা হচ্ছে যে বাংলাদেশ চিন্ময় কৃষ্ণ দাসকে যে চার্জগুলো দিয়েছে সেই চার্জগুলো কালকে হয়তো শুনানিতে উঠে আসতে পারে, এবং সেখানে দেখা যাবে যে সেই চার্জগুলোতে বিচারক ডিসিশন নেবে যে ওকে বেল দেবে কি দেবে না। সেটা হচ্ছে নির্ভর করবে বিচার ব্যবস্থার ওপর, এবং বিচার ব্যবস্থার ওপর যদি মৌলবাদীদের যদি চাপ থাকে, আছে কি আছে না, অথবা বিচারককে নিরপেক্ষ বিচার দিচ্ছে কিনা সেটা দেখার বিষয়, সেটা দেখতে হবে। আমাদের ওয়েট ক্যান সি যে কি অবস্থা হচ্ছে। কিন্তু আশঙ্কার জায়গা একটা তৈরি হচ্ছে, তার কারণ যেভাবে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যেই দাঁড়াতে গিয়েছেন তাকেই আক্রান্ত হতে হয়েছে। এমনকি আমরা দেখেছি যে ওকালাত নমায় যাতে সই করতে না পারেন কিভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আইনজীবী সংগঠনের তরফ থেকে। এরপরে কি মনে হয় যে মিনিমাম লিগাল হেল্পটুকু কি পাবেন চিন্ময় কৃষ্ণ দাস? দেবনারায়ণ দা, না, সেটাই তো বড় কথা। একটু আগে গদাধরবাবু বলছিলেন, সেটা যদি পান, আমার কিন্তু সন্দেহ হয় পাবেন কি না, কারণ ১ মাস যাবৎ এইভাবে এটাকে আটকে রেখেছে। শুধু তাই না, আমরাও দেখেছি এখানে যারা ফাঁসির আসামি, সে যদি কেউ যদি উকিলের সুবিধা না দেয়, সরকার থেকে দেয়া হয় সব সময়। এই আইনটা সমস্ত বিশ্বে আছে। একটা দেশ না, একটা অরাজকতার চরম অবস্থা।
একটা শেষ অবস্থা হচ্ছে। কি হচ্ছে সেখানে? আইন কানুন কিছুই নেই। আমার মনে হয় তাদের সৎ চিন্তার উদয় হোক, এছাড়া আর কিছু বলার নেই। সময় খুব সংক্ষিপ্ত, চট করে আমি তন্ময়দার প্রতিক্রিয়া নেব। দেখুন, ভারত সরকার তার সচিব গিয়ে সেখানে বলে এসছেন চিন্ময় দাস বাবু সম্বন্ধে, এবং একটা কড়া বার্তা দিয়ে এসছে যে এই মানবাধিকার যে লঙ্ঘন করা হচ্ছে সেটা চলবে না, এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সেই কূটনৈতিক চাপটা চলছে, যেটা গদাধরবাবু বললেন। কিন্তু আপনি দেখুন, এটা হচ্ছে আপনার অপ্রত্যাশিত নয় যে তৃণমূল কিছু এই ব্যাপারে বলবে না, কারণ তৃণমূলে বাংলাদেশে ভোটার আছে, তার মধ্যে 7 রাডি আছে, 7 রাডি আছে তৃণমূলের ভোটার। তৃণমূল কিছু বলবে না, এই জন্য কিছু আশা করবেন না। এবং তৃণমূল মুজাহিদদের হাত বানিয়েছে, মুজাহিদদের হাত বানিয়েছে, অন্যদিক নিয়ে যাচ্ছে, এই জন্য বলবে না। আরে হ্যাঁ, তৃণমূল কি দাঁড়ান না, তৃণমূল কি করবে? তৃণমূল কিছু করবে না। আমি প্রত্যেককে বলবো, যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে, তার মধ্যে এই আশঙ্কার জায়গা অবশ্যই তৈরি হচ্ছে। এবং আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ, তিনিও এই আশঙ্কা প্রকাশ করেছেন যে দিনের পর দিন বিচার না পেয়ে জেলবন্দি থেকে যেতে হবে না তো চিন্ময় কৃষ্ণ দাসকে। এই অবস্থায় আগামীকাল তার জামিন মামলার শুনানি রয়েছে, কি হয় অবশ্যই আমাদের প্রত্যেকে নজর থাকবে সেই দিকে। আপাতত আলোচনা এখানেই শেষ করবো। প্রত্যেককে ধন্যবাদ জানাবো। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকবেন। Blemish free and glowing skin. Start your day with Papaya Clean. Oshiya Herbals Papaya Clean Face Wash. নজর না লাগে। নতুন বছরে বিয়ের সেরা বেনারসি একমাত্র ঠিকানা শাহবাবুর আদি ঢাকেশ্বরী। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলা। Jack Oliver, Eastern India's largest selling Ayurvedic herbal body oil, created by late Roshamoy Das Ayurveda Ratna, creator of Jack Oliver brand. Yes, it is my creation. ফটাফট। কলকাতা থেকে জেলা আনন্দে মাতোয়ারা বাংলা, দেশ জুড়ে উৎসবের আনন্দ, নাচ গান হুল্লোড়ে বর্ষবরণ, মামাটি মানুষ নিয়ে বাংলা আছে ভালো, বার্তা মমতার। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সন্দেশখালীতে কমিশন, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। মমতা ব্যানার্জি, আপনাকেও জেলে পাঠাবে বিজেপি, বদলা তো নেব, আইন মেনে নেব। যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। ভুলে যাব আমরা, সব ভুলে যান। কেন্দ্রের ঋণের টাকায় বাংলার আবাসের টাকা, মমতাকে আক্রমণে শুভেন্দু। উনি বিরোধী নেত্রী নাকি 6 মাসের মুখ্যমন্ত্রী, কটাক্ষ বিরোধী দলনেতার। পাল্টা নিশানা তৃণমূলের। ত্রাসের দেশ বাংলাদেশে হিন্দু হলে সরকারি চাকরিতেও বাদ, সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেও বেছে বেছে হিন্দুদের ওপর কোপ, 3 মাসেই বদলে গেল গেজেট। বাংলাদেশে এখনো জেলবন্দি সন্ন্যাসী, হস্তক্ষেপ চেয়ে মোদীকে চিঠি চিন্ময় কৃষ্ণের আইনজীবীর। দেখা করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গেও, চিঠির উত্তরও দেননি প্রধানমন্ত্রী, দাবি কুণালের। হঠাৎ অসুস্থ বাংলাদেশের জেলে বন্দী সন্ন্যাসীর আইনজীবী, ভর্তি করা হলো এসএসকেএমে। 2রা জানুয়ারি চট্টগ্রাম কোর্টে চিন্ময় কৃষ্ণের জামিনের আর্জির শুনানি। আরজিকর কাণ্ডে ফের পথে প্রতিবাদ, কলকাতায় মশাল মিছিল, এবার দিল্লিতে আন্দোলনের তোড়জোড় অভয়া মঞ্চের। বিচার আমরা ছিনিয়ে আনবো, এটাই আমাদের শপথ। সরকারের বিরুদ্ধে তো সেই প্রথম দিন থেকেই ক্ষোভ। 14 আগস্ট রাত দখলের আগে ভাঙচুর হওয়া আরজিকরের জরুরি বিভাগে মেরামতির অনুমতি, ছাড়পত্র দিল সিবিআই পুলিশ। হাত দেওয়া যাবে না সেমিনার রুম ও চেস্ট ডিপার্টমেন্টে, শর্ত এজেন্সির। 26 জুনিয়র ডাক্তারের জরিমানা মকুব, শর্তভঙ্গের অভিযোগে 20 লক্ষ টাকা করে জরিমানা করেছিল রাজ্য। অবশেষে আবেদনের পর জরিমানা প্রত্যাহার স্বাস্থ্য দপ্তরের। আপনি যে ওষুধ কিনছেন জাল নয় তো? কলকাতায় জাল জীবনদায়ী ওষুধের কারবারের পর্দা ফাঁস, ভবানীপুরে বাড়ি থেকে উদ্ধার প্রচুর জাল ওষুধ ইনজেকশন, গ্রেফতার 1। দুবাই কম্বোডিয়ায় বসে ভারতের বিভিন্ন জায়গায় ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা, 31 দিন ধরে 4 রাজ্যে অভিযান রানাঘাট সাইবার ক্রাইমের, গ্রেফতার 13, ফ্রিজ 100 অ্যাকাউন্ট। বর্ষবরণের আগে বাংলার হাতে সন্তোষ ট্রফি, কেরলকে হারিয়ে 6 বছর পর ট্রফি জয়, 33 বার ভারত সেরা বাংলা, শুভেচ্ছা রাজ্যপাল মুখ্যমন্ত্রীর। চাটা দে, আমার একটা চা দে। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।
এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি এন্ড আইভিএফ চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। শিরোনাম নিবেদন করছে ইম্প্যাক্টো বাই অজন্তা শুজ, কদম কদম বঢ়ায়ে যা। 24-এর শেষ 25-এর শুরু, নতুন সকালকে স্বাগত জানানো ভোরের সূর্য। ভিড় জমছে শহরের পর্যটক প্রিয় স্থানগুলিতে। কল্পতরু উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বর কাশীপুর উদ্যান বাটিতে ভিড়। হাওড়া সিঙ্গুর লোকালে রুট বানানোয় আপত্তি, মন্ত্রী বেচারামের নেতৃত্বে রেল রোকো। বিক্ষোভের দাপটে সিঙ্গুর পেরিয়ে যেতে পারল না ট্রেন, ফিরতে হলো হাওড়ায়। সন্দেশখালী মানুষকে ভুল বুঝিয়ে স্টিং অপারেশন, মমতা ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি শুভেন্দুর। স্টিং অপারেশনে বিজেপির মিথ্যাচার প্রমাণিত, জবাব কুণালের। বামপন্থীদের বলবো ভোট নষ্ট করবেন না, একে দাঁড়াতে হবে পিসি ভাইপোকে। তৃণমূল এবং বিজেপি দুজনেই হাত ধরাধরি করে টিকে থাকতে চায়। ত্রাসের দেশ বাংলাদেশে হিন্দু হলে সরকারি চাকরিতেও বাদ। সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেও বেছে বেছে হিন্দুদের উপর কোপ। 3 মাসেই বদলে গেল গেজেট। শিরোনাম নিবেদন করছে ইম্প্যাক্টো বাই অজন্তা শুজ, কদম কদম বঢ়ায়ে যা। সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সামারের বুকিং শুরু হয়েছে। ক্যান্সারের আনসার, এনসিআরআই হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। ডাফ এন্ড ডটের গ্রামার কোশ্চেন বাঞ্চ, নেক্টার ও রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডট সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবন ভরের সঙ্গী। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। যে খবরে চোখ রাখবো, গরফা ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার শহরের প্রথম সারির কলেজের ছাত্র। নির্যাতিতার দাবি তার সঙ্গে একসময় সম্পর্ক ছিল, ওই ছাত্রের মাঝে বিচ্ছেদ ঘটে, সম্প্রতি ফের সম্পর্ক দানা বাঁধে, এমনই দাবি নির্যাতিতার। এবং তার অভিযোগ, গত 21শে ডিসেম্বর তাকে গরফা এক বন্ধুর ফ্ল্যাটে নিয়ে যান অভিযুক্ত। এই সম্পর্কে বিস্তারিত জানবো হিন্দোল দে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। হিন্দোল, প্রথম সারির কলেজের এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ তার বিরুদ্ধে? একেবারে যেটা পুলিশ সূত্রে খবর, যে গতকাল গরফা থানায় একজন ছাত্রী, তিনি অভিযোগ করতে আসেন, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী, যে তাকে ধর্ষণ করা হয়েছে গরফা থানার অন্তর্গত একটি ফ্ল্যাটে। এক বন্ধুর ফ্ল্যাটে নিয়ে যায় তারই এক বন্ধু, যার সঙ্গে কিন্তু সে কলকাতারই একটি নামী ইংরাজি মাধ্যম স্কুলে দীর্ঘদিন পড়াশোনা করেছে, তার সাথে সম্পর্ক ছিল। মাঝে সম্পর্কের বিচ্ছেদ হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে আবার নতুন করে সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতেই কিন্তু সেই অভিযুক্ত যে আরেক ছাত্র, সে কিন্তু গত 21 তারিখ তাকে নিয়ে আসে সেই বন্ধুর ফ্ল্যাটে এবং সেখানে তাকে জোর করে মদ খাওয়ানো হয়। অভিযোগকারিনীর তেমনটাই দাবি এবং সেই মদ খাওয়ানোর পর তাকে কিন্তু ধর্ষণ করা হয়েছে, তেমনটাই অভিযোগ করা হয়। গরফা থানায় গতকাল এই অভিযোগ যখন হয়, তৎক্ষণাৎ গরফা থানার তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু বেরিয়ে পড়েন এবং তারা সেই অভিযুক্ত যে ছাত্র তাকে কিন্তু বাগুইয়াটিতে তার বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় ছাত্রীর যেটা স্পষ্টত অভিযোগ, অর্থাৎ কিনা অভিযোগকারিনীর যেটা অভিযোগ, যে তাকে কিন্তু রীতিমতো তার বন্ধুর ফ্ল্যাটে, অর্থাৎ কিনা অভিযুক্তর বন্ধুর ফ্ল্যাটে নিয়ে আসা হয় এবং সেই অভিযুক্ত বন্ধুর ফ্ল্যাটে নিয়ে আসার পর তাকে মদ্যপান করানো হয়। মদ্যপান করানোর পর তিনি যখন খানিকটা অচৈতন্য হয়ে পড়েন, তখনই কিন্তু তাকে ধর্ষণ করা হয়েছে, তেমনটাই অভিযোগ। এই গোটা অভিযোগের পরিপ্রেক্ষিতে গরফা থানার পুলিশ গোটা বিষয়টি তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং যে বন্ধুর ফ্ল্যাটে এই ঘটনা ঘটানো হয়েছে সেই ব্যক্তিকেও, অর্থাৎ সেই যুবককেও কিন্তু ডাকা হবে, তেমনটাও পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনায় অভিযোগকারিনীর সঙ্গে কথাবার্তা বলে আরও বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে গরফা থানা তদন্তকারী দলের সদস্যরা। অমৃতা, ধন্যবাদ হিন্দোল তোমাকে। পরের খবরে আসবো, হাওড়া সিঙ্গুর লোকালের রুট বাড়ানোয় আপত্তি। বছরের প্রথম দিনে মন্ত্রী আটকালেন ট্রেন। বিক্ষোভের দাপটে হাওড়ায় ফিরে যেতে হলো লোকালকে। সকালে কৃষি বিপণন মন্ত্রী এবং সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার নেতৃত্বে সিঙ্গুর স্টেশনে বিক্ষোভ দেখানো হয়। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিঙ্গুর স্টেশন, সেখানে এভাবেই রেল লাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখানো হয় এবং যেখানে সামিল হয়েছিলেন কৃষি বিপণন মন্ত্রী এবং সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নাও, এবং তার সঙ্গে সেখানে ছিলেন হরিপালের বিধায়ক করবী মান্নাও। সকাল থেকে সিঙ্গুর স্টেশনে চলছে বিক্ষোভ।
হাওড়া সিঙ্গুর লোকালে রুট বাড়ানোয় আপত্তি এবং তার জেরে আজকে এই বিক্ষোভ দেখানো হয়। বছরের একেবারে প্রথম দিনে মন্ত্রী আটকালেন ট্রেন। এটা সিঙ্গুর লোকাল আমাদের আছে আজ 2009 থেকে। এটা রেল কর্তৃপক্ষ এটা তারকেশ্বর টেনে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে যারা প্যাসেঞ্জার আছে তাদের বহুত অসুবিধা হচ্ছে। সেই জন্য তার দাবিতে আমাদের সেই লোকাল যারা বরাবর থাকে সেই দাবিটা আমাদের এই আন্দোলন। 2009 সালে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিঙ্গুরের মানুষ আবেগকে সম্মান জানিয়ে এবং সিঙ্গুরের মানুষের স্বার্থে একজোড়া লোকাল ট্রেন দিয়েছিলেন। সেই লোকাল ট্রেন 15 বছর ধরে চলছিল এবং এই লোকাল ট্রেন সিঙ্গুরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। সেই লোকাল ট্রেনকে হঠাৎ করে পূর্ব রেলে তারা তুলে নেবার জন্য নির্দেশিকা জারি করেছে। তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। এই মুহূর্তে সোমনাথ মিত্র আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, একেবারে সিঙ্গুর স্টেশনে বিক্ষোভ দেখানো হয়, যেখানে মন্ত্রী নিজেও সামিল হয়েছিলেন। ঠিক কি কারণে এই বিক্ষোভ এবং এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইবো। দেখো, যে কারণটা গতকালই জানিয়েছিল এবং আজকেও এই কারণ, সেই একই কারণে কিন্তু বিক্ষোভ দেখান মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না, তারা উপস্থিত ছিলেন। তাদের যেটা দাবি যে দুটি ট্রেন 2009 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি ট্রেন হাওড়া সিঙ্গুর লোকাল যেটি চালু করেছিলেন, যেটি আন্দোলন লোকাল নামে পরিচিত ছিল, সেই দুটি ট্রেন এতদিন সিঙ্গুর অবধি আসতো, কিন্তু আজ থেকে সেই দুটি ট্রেনকে একটিকে তারকেশ্বর এবং একটিকে হরিপাল অবধি স্থানান্তরিত করা হয়েছিল, সম্প্রসারণ করা হয়েছিল। এবং এই দুটি ট্রেন সিঙ্গুরের গর্ব, সিঙ্গুর আন্দোলনের গর্ব, এবং এই দুটি ট্রেন যাতে সম্প্রসারণ না করা হয় তার প্রতিবাদে কিন্তু আজকে বিক্ষোভে সামিল হয়েছিলেন মন্ত্রী বেচারাম মান্না এবং বিধায়ক করবী মান্না সহ সিঙ্গুরের লোকজন। এবং এই ট্রেনটি 6:45 যখন ঢোকে তখন 1 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটিকে আটকে দেওয়া হয়। তারপর বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর 8:12 কিন্তু এই ট্রেনটি পুনরায় হাওড়ার উদ্দেশ্যে রওনা হয় এবং তারপরে কিন্তু বিক্ষোভকারীরা চলে যায়। এবং মন্ত্রী যেটা জানিয়েছেন যে এই ট্রেনটি যদি আগামীকাল থেকে সিদ্ধান্ত পরিবর্তন না করে সিঙ্গুর লোকাল না করা হয়, কাল থেকে কিন্তু এই আন্দোলন কিন্তু জারি থাকবে। অন্যদিকে রেলের তরফে যেটা জানানো হয়েছে যে রেল যে সিদ্ধান্ত নিয়েছে, নতুন যে সময়সূচি ঘোষণা করেছে ট্রেনের, সেই সময়সূচি অনুযায়ী কিন্তু সেই ট্রেন পুনরায় আগামীকাল চলবে, এমনটাই কিন্তু জানিয়েছেন রেলের আধিকারিকরা। ধন্যবাদ সোমনাথ। পরের খবরে আসবো। লোকসভা ভোটে 7,000 ভোটে জয়, বিধানসভা ভোটে 27,000 ভোটে হারাবো। সন্দেশখালীতে দাঁড়িয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু, ফের খেললেন মেরুকরণের তাস। হারবেন আপনি, আবার হারাবো। 24-এ 7,000-এ হারিয়েছে, 27,000-এ হারাবো সন্দেশখালীতে। এক উন্মাদ হেলিকপ্টার নিয়ে কাল এখানে এসে